পড়নাওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রাইমারি ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি ইন্টারভিউর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে সর্বশিক্ষা অভিযান ও সমগ্র শিক্ষা মিশন, যেটা তোমাদের খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাইমারি ইন্টারভিউতে তোমাদের কোশ্চেন করার সম্ভাবনা একটা থাকে, এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা ভালো প্রিপারেশন নিচ্ছ এবং ভালো পড়ো। এবং তোমাদের দেখো প্রাইমারি যে ডিসেম্বরে ইন্টারভিউ আসার কথা, নোটিফিকেশন আসার কথা ছিল, কিন্তু সেটা দেখো অনেকটাই মনে হয় পিছিয়ে যাচ্ছে। মেন কথা ওবিসি যে কেসটা রয়েছে সেটা যতক্ষণ নয় হচ্ছে তার আগে পর্যন্ত আসার কোনো একটা সম্ভাবনা নেই। কিন্তু দেখো তোমাদের 2024 না হলেও এটাই মনে রাখবে 26 আগে তোমাদের নিয়োগ হবেই। তার মানে ডিসেম্বর 2025 তোমার ইন্টারভিউ হবেই যে কোনো হোক, ঠিক আছে? আশা করি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হয়তো নোটিফিকেশন চলে আসতে পারে। তার ৩-৪ মাসের মধ্যে আবার 25 এর প্রাইমারি টেট হবে, ঠিক আছে? তো শুরু করা যাক। ভালো করে পড়বে। এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, ঠিক আছে? সর্বশিক্ষা অভিযান ও সমগ্র শিক্ষা মিশন। দেখে লোগো তোমরা পড়ো যে এটা মানে যে সর্বশিক্ষা অভিযান হলো কি সবার শিক্ষা সবার উন্নতি। স্লোগানটা কি আছে? সবার শিক্ষা সবার উন্নতি। এটা ভালো করে মনে রাখবে। তার পরীক্ষা জিজ্ঞাসা করতো যে সর্বশিক্ষা অভিযানের তো সংটা কি, স্লোগানটা কি? যে সবার শিক্ষা সবার উন্নতি। লোগোটা একটু ভালো করে পড়ে নেবে যে সামনের দিকে মেয়েটা ছোট বালিকা আছে, তার হাতে বই আছে, ও পিছনে আছে ছোট বালক আছে। তা কি বলো আমার সময়? পড়ো সর্বশিক্ষা অভিযান। যে সর্বশিক্ষা অভিযান বলতে কি বোঝে? সর্বজনীন প্রাথমিক শিক্ষাকে বাস্তবে রূপায়ণ করতে যে সমস্ত প্রকল্পগুলি সরকার গ্রহণ করা হয়েছিল, সরকার দ্বারা গ্রহণ করা হয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য হলো সর্বশিক্ষা অভিযান। তাহলে কি বলে যে যদি যে সর্বশিক্ষা অভিযান কি, যে সরকার শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করেছিল, তাদের মধ্যে এক হলো যে সর্বশিক্ষা অভিযান। সবার জন্য শিক্ষা এই প্রকল্পে করা হয়েছিল। প্রকল্পে মানে সবার জন্য শিক্ষা, যেটা ধনী দরিদ্র গরিব নিচু জাত সবই জন্য এই শিক্ষাটা করা হয়েছিল। ভারতের সংবিধানের নীতিতে নিয়মকে মেনে ভারতের সংবিধান নীতি নিয়মকে মেনে নিয়ে এটা হয়েছিল। এই নিয়ে সর্বশিক্ষা অভিযান ও 12 বছরে সমস্ত শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক বাধ্যতামূলক করার জন্য বাধ্যতামূলক করার জন্য এই প্রকল্পে গ্রহণ করা হয়। তাহলে কি হলো? তোমার যে ১২ বছর পর্যন্ত যে বাধ্যতামূলক সেটা গ্রহণ করার জন্য এই প্রকল্পটা রেখে দিতে। ১২ বছর তো বাধ্যটা সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে। ঠিক আছে? ২০০৭ সালে সংবিধানের ৮৬তম সংশোধনের মাধ্যমে প্রাথমিক শিক্ষা শিশুর মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। কি হলো? ২০০৭ সালে, এটা মনে রাখবে কত সালে শুরু হয়? ২০০৭ সালে ৮৬তম সংশোধনের মাধ্যমে প্রাথমিক শিক্ষা শিশুর মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত হয় এবং সেই সঙ্গে ওই বয়সের, অর্থাৎ ওই থেকে এ বছর বয়সের প্রত্যেক ওই বছর বয়সের শিশুকে বিদ্যালয়ে পাঠানোর দায়িত্ব অভিভাবকের উপর প্রেরণ করা হয়। মানে ১৪ বছরের যে সমস্ত শিশুকে তোমার যে বিদ্যালয়ে পাঠানোর দায়িত্ব নেওয়া হয় ১২ বছর। এটা মনে রাখবে। এর পরিপ্রেক্ষিতে ২০০০ সালে সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য সর্বশিক্ষা অভিযান শুরু করা হয়েছিল। ঠিক আছে? তাহলে কি যে ২০০০ সাল থেকে যে সর্বশিক্ষা অভিযানটা কবে শুরু হয়? ২০০০ সালে প্রাথমিক শিক্ষা অভিযানের জন্য এটা শুরু করা হয়েছিল। এরপর ২০১১ সালে সর্বশিক্ষা মিশন নামে একটি পশ্চিমবঙ্গে অপহৃত হয়েছে, যার নামে রাজ্যের ২০০০ সালের সর্বশিক্ষা অভিযানও শুরু হয়। এবার ২০০০ যেটা কেন্দ্র সরকার ২০০০ সালে সর্বশিক্ষা মিশন করেছিল, সেটা রাজ্য সরকার সেটা কি হচ্ছে আমাদের যে ২০১১ সালে সর্বশিক্ষা মিশন নামে একটি প্রকল্প চালু করেছিল। এটা মনে রাখবে। তাহলে আগে সর্বশিক্ষা অভিযান, তারপরে সর্বশিক্ষা মিশন। সর্বশিক্ষা আমাদের রাজ্যে কবে থেকে শুরু হয়েছিল? আমাদের ২০০০ সাল থেকে সর্বশিক্ষা অভিযানটা শুরু হয়েছিল। সর্বশিক্ষা অভিযান একটু দেখে নেবে, ঠিক আছে? সমাজসেবা অভিযানের লক্ষ্য এবং কি সেগুলো একটু ভালো করে ইম্পর্টেন্ট। যে ২০০৭ সালের মধ্যে সকল শিশুকে ৫ বছরের নিম্নে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করা। মানে ২০০৭ সালে যত শিশু আছে, ২০০০ সালে শুরু হয়েছিল এবং ২০০৭ সালের মধ্যে সমস্ত শিশুকে প্রাথমিক শিক্ষা ৫ বছরের নিম্নে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করা। তা হচ্ছে ছেলেমেয়ের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। যে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি যে সময়ের সাথে পরিবর্তন হচ্ছে সেই দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। ঠিক আছে? কুসংস্কার মুক্ত বিজ্ঞান এবং চেতনামূলক সমাজ তৈরি করা। ঠিক আছে?
যেহেতু করা এবং শিক্ষাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য অন্যান্য সামাজিক বৈশিষ্ট্য দূর করা। এটাও মনে যে তোমার যদি পরীক্ষায় জিজ্ঞাসা করি ইন্টারভিউতে যে সবচেয়ে লক্ষ্যগুলো কি? এগুলো তোমরা তুলে ধরবে। ৬ থেকে ১৪ বছর বয়সী সকল ছেলেমেয়েকে প্রাথমিক শিক্ষা শিক্ষকের সুনিশ্চিত করা। এটাও একটি ইম্পোর্টেন্ট ৬ থেকে ১৪ বছরের সমস্ত প্রাথমিক শিক্ষা সুনিশ্চিত করা তো। এবং ২০১০ খ্রিস্টাব্দের মধ্যে সকল শিশুকে ৪ বছরের প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করা। ২০১০ সালের মধ্যে ২০০৫ সালের মধ্যে ২০০৭ সালে আমি বলেছিলাম ৫ বছর শিশু এবং ২০১০ সালের মধ্যে ৪ বছর শিশুদের তার প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করা দিয়েছে গোটা ভারতবর্ষে। ঠিক আছে? জীবন ধর্ম শিক্ষা গুরুত্ব আরোপ করা, গুণগত মানের অর্জনে সহায়তা করা। জীবন ধর্ম মানে কি? জীবনে যে নীতিমূলক বোধ, যে সামাজিক মূল্যবোধ সেগুলো তুলে ধরা। শুধু বিদ্যা যে শুধু পাঠ্যগত বিদ্যা সে নয়, নীতিমূলক বিদ্যাও এখানে মূল্যবোধ, জীবন মূল্যবোধ বিদ্যাও কোথায় এখানে তুলে ধরা হয়েছে। ২০১০ সালের মধ্যে ৫ থেকে ১৪ বছর বয়সের সকল শিশুকে বিদ্যালয়ে ধরে রাখা সুনিশ্চিত করা। মানে ২০১০ সালের মধ্যে তার ৩ টে বছর ২০০৭ সালের মধ্যে কি বলছিলাম? ২০০৭ সালে ৫ বছর সকল শিশুকে সুনিশ্চিত করা। ২০০০ দ ২০০০ আ ১০ সালের মধ্যে কি বলছিলাম? যে আরেকটা বলছিলাম তো ২০১০ নয় এটা ২০০০ হ্যাঁ, ২০১০ সালের মধ্যে ২০১০ সালের মধ্যে ৪ বছর শিশুকে বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা, প্রাথমিক শিক্ষা পূরণ করা এবং ২০০০ সরি আবার ২০০০ এটা ২০১০ হবে। ২০১০ সালের মধ্যে কি হচ্ছে ৫ থেকে ১৪ বছরে সমস্ত শিশুর শিক্ষা সম্পূর্ণ করা। এটা একটু ইম্পোর্টেন্ট আছে। তারপর বলবো সমগ্র শিক্ষা। আমরা বলছিলাম যে সমগ্র শিক্ষা কি আমাদের এটা বলে সমগ্র শিক্ষা অভিযান এটা হচ্ছে কেন্দ্রে ২০০০ সালে শুরু হয়েছিল ভারতবর্ষে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ২০০০ মানে ভারতবর্ষে ২০০০ সালে শুরু হয়েছিল এবং সমগ্র শিক্ষা মিশনটা হয়েছিল ভারতবর্ষ ওয়েস্ট বেঙ্গল সরকার ২০১১ সালে নিয়েছিল যেটা সর্বশিক্ষা অভিযান সেটাকে ওয়েস্ট বেঙ্গল সরকার আমাদের রাজ্য সরকার সেটাকে সর্বশিক্ষা মিশন নামে পরিচিত করেছে। সর্বশিক্ষা মিশন, সর্বশিক্ষা মিশন বা অভিযান হলেও পূর্বের সব শিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এবং শিক্ষক এই কর্মসূচিগুলির মধ্যে সংযুক্তকরণের একটি জাতীয় প্রকল্প। এটি জাতীয় প্রকল্প। ২০১১ সালে পরবর্তীতে সর্বশিক্ষা অভিযানের সমগ্র শিক্ষা মিশন রূপে আত্মপ্রকাশ করে। যেটা সর্বশিক্ষা অভিযান ছিল সেটা ২০১১ সালে সমগ্র শিক্ষা রূপে আত্মপ্রকাশ করে। এটা বলা একটু। পশ্চিমবঙ্গ সমাজ শিক্ষা মিশন রাজ্য সরকার স্কুলে দিয়ে দিয়েছিল। এবার সমগ্র শিক্ষার লক্ষ্যগুলো কি দেখো। প্রথম হচ্ছে গুণগত মানের শিক্ষা। এই যে শিক্ষা তো স্যার গুণগত মানের শিক্ষা দেওয়া প্রয়োজন। ২ হচ্ছে শিক্ষা ব্যবস্থার প্রযুক্তিগত ব্যবহার করতে হবে। শিক্ষা যে উন্নত কম্পিউটার, আধুনিক যে শিক্ষা টিএলএম গুলো সেখানে টিএলএম গুলো ব্যবহার করতে হবে। তা হচ্ছে কারিগরি শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করা। মানে কারিগরি শিক্ষা মানে হাতে নাতে শিক্ষা যেমন বিভিন্ন রকম যে কর্মমূলক শিক্ষা মানে সেগুলো দেওয়া হতে হবে। বিদ্যালয়গুলির বিদ্যালয়গুলির উন্নতি সাধন করা, বিদ্যালয়ে যে মানে যে অনেক বিদ্যালয়ে ঠিকঠাক পরিকাঠামো নেই সেগুলো উন্নতি করা, নারী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা। বিভিন্ন রকম নারী শিক্ষা তার উপরে গুরুত্ব আরোপ করতে হবে। তাহলে এইগুলো তোমরা ভালো করে পড়বে একটু যে এই যে সর্বশিক্ষা এবং সর্বশিক্ষা মিশনের মধ্যে যেটা সেটা ভালো করে তোমরা দেখবে। থ্যাংক ইউ। ভালোভাবে প্রিপারেশন নাও, চিন্তা করো না। হবে তো একটা সময় তাই এখন তো প্রিপারেশন থাকো। পুরো সিরিজটা আমি তোমাদের কমপ্লিট করাবো। যে কোয়েশ্চেন গুলো ইম্পোর্টেন্ট তাহলে তোমাদের এটা থাকবে তোমাদের এটা সুবিধা হবে। ঠিক আছে? সেইভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব বন্ধুদের লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।